আয় হায়! এখন দেখি এটার থেকে মনে হয় কি যেটা দোকানে রেখে আসছি ওটাই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন তো? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আপনাদের সামনে ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগে আমি দেখাবো আমি যে ঢাকায় গেছিলাম বা বেড়ানোর জন্য গেছিলাম, সেখান থেকে আমি কি টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি রান্নাগুলো চাপিয়ে দিয়ে ফাঁকে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। এর জন্য আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি মশলা মেখে। এখন মাছগুলো ভেজে পেঁপে দিয়ে, কই মাছ দিয়ে, দেশি কই মাছ দিয়ে হালকা ঝোল রেখে রান্না করব। তো এই জন্য আমি দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব। বাদামি কালার হয়ে গেলে আমি অল্প অল্প করে মশলা দিয়ে কষিয়ে নিব। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, নতুন থেকে দেখার জন্য একটা শেয়ার দিয়ে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম রান্নার প্রসেসিংটা। তো আসলে কি কেনাকাটা করতে গেলে মনে হয় যে যেটা সিদ্ধান্ত নিয়ে যায় বাসা থেকে, ওখানে গিয়ে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। মানে সবগুলো দেখে মনে হয় যে সবগুলো নিয়ে যায়, কিন্তু ওগুলো তো নেওয়া সম্ভব না। তাই আমি কী নিয়ে আসলাম আমার প্রয়োজন মতো। হয়তো আরও অনেকই প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন থাকলেই যে নিতে হবে এটা তো কোনো মানে নেই। টাকা পয়সারও তো ব্যাপার স্যাপার আছে, কারণ আমরাও তো ধনী নই। আমার হাজব্যান্ডও তো ধনী নেই। আমার হাজব্যান্ড সামান্য একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। তো যাই হোক, সেই কথায় না হয় পরেই আসি। এই যে রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন, প্রথমে আমি যা যা কিনেছি আমার জন্য এগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। এই শাড়িটা নিয়েছি, জানি না কেমন হয়েছে। আমার কাছে প্রথমে সুন্দরই লাগছে, এখন বাসায় আসার পরে আর ভালো লাগতেছে না। মনে হয় কি এটা থেকে যদি অন্যটা নিয়ে আসতাম তাহলে অন্যটা সুন্দর হতো। এরকমই হয়, আমার মনে হয় অনেক মেয়েদেরই এরকম হয়। তো এই যে ছোটো ছোটো কেক বানানোর জন্য বাটি নিয়ে নিলাম, পানির পট, চাকু, বাবুদের জন্য পানির পট নিয়ে নিছি, আমার জন্য নিয়ে নিলাম। তারপর আমি রান্নার জন্য 2টা চামচ নিয়ে আসছি ছোটো। তারপরে বাবুদের জন্য গেঞ্জি জামাগুলো নিয়ে আসছি। তো এই তো আরও আছে অনেক কিছুই দেখানোর, কিন্তু সব তো আর দেখাতে পারবো না। এটা হচ্ছে আমার বড় বাবজানের শার্ট এবং টি শার্ট। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা সুতির লোন 3 পিস। আর একটা হচ্ছে গিয়া অন পিস। 3 পিসের কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে 3 পিসের থেকে অন পিসটাই সুন্দর লাগতেছে। আপনাদের সাথে কেমন লাগতেছে জানিয়ে দেবেন। আমার বাবজানদের জন্য স্কুলের প্যান্ট নিয়ে আসলাম। তারপর আবার লেলিন কাপড়ের 2টা শার্ট নিয়ে আসলাম। তো এই যে আমার হাজব্যান্ডের জন্য লেলিন কাপড়ের শার্ট, একটা লুঙ্গি। বাবজানদের জন্য ট্রাউজার নিয়ে আসলাম, একটু ব্যান্ড ক্লিপ নিয়ে নিলাম, ফাঁকে একটা ফাউন্ডেশনও নিয়ে নিলাম। এটা মেয়ে মানুষের আসলে শখ, একটা মানুষ, এটা হচ্ছে আমার প্রয়োজনীয় একটা জিনিস। এই যে দেখেন, আমি যে ভিডিও করেছি আমি এতদিন নিজে ভয়েস দিয়ে করেছি। তো এখন চিন্তা করছি একটা মাইক্রোফোন নিয়ে যাবো কি না। তো হাজব্যান্ডকে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল, কিনে দিল। তো এই জন্য নিয়ে আসলাম। তো এই তো দেখিয়ে দিলাম আমার টুকিটাকি শপিং। এখন আবার রান্না চলে আসলাম। তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি প্রায় হয়ে গেছে। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখন উঠিয়ে নিব। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তরকারি কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আবারও বলছি, আমার পেজটি আপনারা ফলো করে যাবেন যারা নতুন। আর যারা পুরাতন আমাকে ভালোবাসেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই তো সব প্রসেসিংয়ে এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।